আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফ্রুট কেক। আর ফ্রুট কেকটা আমি একদম রেস্টুরেন্ট স্টাইল করব, একদম সফট হেলদি কেকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এখানে আমি ফ্রুট কেকটা করার জন্য যে মেজারমেন্টটা আমি আপনাদের দেখাবো, অবশ্যই কিন্তু মেজারমেন্টটা ফলো করবেন। সেই জন্য পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। তাই এখানে দেখুন আমি গ্যাসটা অন করে দিয়ে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারটা আমি ভালো করে মুছে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 কাপ সল্ট দিয়ে দিলাম এবং সল্টটা এখানে আমি হোয়াইট সল্ট দিয়েছি। আপনারা পারলে যে কোনো কোম্পানির সল্টই আপনারা দিতে পারেন। এবার সল্টটাকে আমি ভালো করে কুকারের চারপাশে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মেলে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো ফ্লেম করে রেখেছি। এই লো ফ্লেমেই কিন্তু আমি সল্টটাকে গরম করে নেব। তারপরে ভালো করে মেলে দিলাম। দেখুন এবার এর মধ্যে আমি একটা রিং বসিয়ে দেবো। এই রিংটা আমি বসিয়ে দিলাম। এবার আমি কুকারের চাপাটা লাগিয়ে দেবো। তো এখানে আমি সিটিটা দিলাম না, শুধু চাপাটাই লাগিয়ে দিলাম। এবারে আমি কেক তৈরির প্রিপারেশনে চলে যাব। এখানে আমি 100 গ্রাম একটা বাটার নিয়ে নিয়েছি। এই বাটারটা কিন্তু আমি 100 গ্রামই ব্যবহার করব না, 1/4 পোর্শন ব্যবহার করব এবং 1/4 পোর্শন নিয়ে সেটাকে আমি মেল্ট করে নেব। তো এখানে 1/4 পোর্শন আমি বাটার নিয়ে নিয়েছি এবং বাটারটাকে এইভাবে নাড়তে নাড়তে আমি মেল্ট করব। আপনারা যদি মনে করেন মাইক্রো ওভেনে বা যে কোনো গরম পজিশনে রেখে দিলে এটা মেল্ট হয়ে যেতে পারে, কিন্তু আমি এটাকে এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু মেল্ট করে নেব। তো বাটারটা মেল্ট হয়ে যাবার পর আমি এর মধ্যে 1/2 কাপ সুগার দিয়ে দিচ্ছি। আবার বলছি 1/2 কাপ সুগার পাউডারটা কিন্তু আমি এখানে 1/2 কাপ নিয়েছি। অবশ্যই কিন্তু সুগার পাউডারই করে নিতে হবে। 1/2 কাপ সুগার পাউডার আমি একটু একটু করে বাটারের সঙ্গে ভালো করে ফেটে নিলাম। এবার আমি 1 টিস্পুন আর 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ফ্লেভারটা একটু ভালো আসার জন্য। সেটাও আমি ভালো করে বাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 2টো ডিম এগ। এই এগটাও কিন্তু আমি ভালো করে এই বাটারের সঙ্গে ফেটে নিলাম। এটা আপনারা মিশামিশিটাও করে নিতে পারেন, কিন্তু আমি এটা হাতেই করে নিচ্ছি। এবার আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। এখানে আটার বদলে আপনারা ময়দাও নিতে পারেন। 1.5 কাপ আটা নিয়েছি কারণ আমি 1/2 কাপ সুগার পাউডার দিয়েছি। তাই 1.5 কাপ আটাটা আমি বাটারের সঙ্গে এইভাবে কিন্তু অল্প অল্প করেই আমি এর সঙ্গে ফেটিয়ে নেব। যখন দেখব এটা গাঢ় হয়ে যাচ্ছে তখন কিন্তু এর সঙ্গে আমি হয় পানি নয় দুধ মিশিয়ে নিতে পারি। এখানে আমি ডবল টোনের একদম ঠান্ডা দুধ নিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। দেখুন আমি আটাটা বাটারের মধ্যে দেওয়ার পর দেখুন এরকম যখন একটা টাইট হয়ে যাবে তখন কিন্তু এখানে দুধ বা পানি মিশিয়ে নিতে পারেন। এখানে আমি ডবল টোনের দুধ নিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ফুল ফ্যাট দুধও নিতে পারেন, কিন্তু অবশ্যই কিন্তু ঠান্ডা দুধ হতে হবে। আর যদি পানি নেন পানিটাও কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। তো এইভাবেই কিন্তু ঠান্ডা পানি বা দুধ দিয়ে এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবং ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা কিন্তু অবশ্যই মেজারমেন্ট করবেন, দেখবেন যে কনসিস্টেন্সিটা কীরকম হচ্ছে। আমি বারবার দেখাচ্ছি যে এই রকম যখন ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে তখন মনে করবো আমার ব্যাটারটা হয়ে গেছে, বা এইভাবে যখন থাক থাক হয়ে পড়ে যাবে। তো এইবার আমি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম একটু চেরি, তারপরে দিয়ে দিলাম কাজু টুকরো, তারপরে দিয়ে দিলাম কিশমিশটা আমার হোমমেড, যেটা আপনাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। দিয়ে দিলাম ব্লুবেরির টুকরো, দিয়ে দিলাম আমাদের পেস্তার টুকরো এবং আমন্ডের টুকরো, আর দিয়ে দিচ্ছি চীনাবাদামের টুকরো। সব এই ড্রাই ফ্রুটগুলো আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবার বলছি, ব্যাটারের কনসিস্টেন্সিটা যখন দেখবেন যে এরকম থাক থাক হয়ে পড়ছে তখনই কিন্তু মনে করুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মোরব্বার টুকরো। এই মোরব্বাটা কিন্তু চাল কুমড়োর মোরব্বা। এই চাল কুমড়োর মোরব্বাটা কিন্তু এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। বেকিং পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বেকিং সোডাও দিতে পারেন। তো এইবারে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা কেক প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পর আমি এতে একটু আটা দিয়ে দিলাম। আটাটা কিন্তু আমি হাত দেবো না, এই আটাটা দিয়ে এই বাটারের চারপাশটা ভালো করে বুলিয়ে নিলাম এবং এক্সট্রা যে আটা থাকবে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এক্সট্রা আটাটা ফেলে দিলাম। এবারে ব্যাটারটা আমি কেক প্যানের মধ্যে দিয়ে দেবো।
কেক প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে ব্যাটারটা চারপাশে সমান করে দিলাম। এবারে কাজু কাঠবাদাম দিয়ে আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, বা কাজু বাদাম দিয়েও এটা গার্নিশ করতে পারেন। তা আমি এইভাবে কাঠবাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দেখতে ভালো হবে এবং খেতেও ভালো হয়। এবারে আমি কুকারের চাপাটা খুলে দেখছি। দেখুন আমার কুকারটা কিন্তু নুনটা কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেক প্যানটা বসিয়ে দেবো। কেকের এই প্যানটা আমি হালকা হাতে বসিয়ে দিলাম। এবারে কুকারের চাপাটা লাগিয়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম, দিয়ে আমি কুকারের চাপাটা খুলেছিলাম, ওপেন করেছিলাম। এবার গ্যাসটা আমি আবার অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা দেখুন আমি একটু হাই করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রাখার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এইভাবে লো ফ্লেমে 45 মিনিট রাখার পর আমি কুকারের চাপাটা খুলে দিলাম। দেখুন 45 মিনিট লো ফ্লেমে রাখার পর আমার দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে। এবারে কেকটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তা কেকের চারপাশটা যখন এরকম নাইফস দিয়ে আমি দেখে নেব যে কেকটা যদি নাইফসটা যদি ক্লিন থাকে তাহলে মনে করব আমার কেকটা কমপ্লিট রেডি হয়ে গেছে। তাই এইভাবে নাইফস দিয়ে যখন চারপাশটা ঘুরিয়ে নিচ্ছি, দেখুন আমার নাইফসটা কিন্তু একদম ক্লিন। এইবারে আমি কেকটাকে উপর করে প্লেটের মধ্যে করে নেব। কেকটা আরামসে বেরিয়ে এলো, অর্থাৎ আমার কেকটা কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে। এবং ওপরে যে আটার একটু টুকরো আছে সেটাকে আমি সরিয়ে দিলাম। কেকটা একদম সফট হয়ে গেছে দেখুন। এবার আমি এটাকে পিস কেটে আপনাদের দেখাচ্ছি কত আরামসে পিসটা বেরিয়ে এসছে এবং কতটা সফট হয়েছে। কতটা সফট হয়েছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন। একদম সফট হয়েছে, অথচ হেলদি কেক। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন, খাবেন এবং টেস্ট কীরকম হলো আজিমার রান্নাঘরের কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন।